আমার রান্না করার যুদ্ধটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি কিসের সাথে যুদ্ধ করে কি অবস্থায় যে প্রতিদিন রান্না বান্না করি। এখন বাজে রাত 8টার মতো, রাতের খাবার রান্না করতেছি প্রায় শেষের দিকে। তো এই যে ভাত রান্না করছি আর হলো তরকারিটা রান্না করতেছি। আর আনায়াকে বসায় রাখছিলাম চেয়ারে, যে তাকে এখানে বসায় রাখছে, সে রীতিমতো যুদ্ধ করতেছে। মানে তাকে বসায় রেখে অনেকগুলা কাজ আমি করছি, কিন্তু সে আর কোনোভাবেই এখানে বসে থাকবে না। আম্মা আম্মা কোলে আসবা, সে এখন আমার কোলে আসবে। এখন তাকে কোলে নিয়েই আমার রান্না করতে হবে। এই যে সে এখন কোলে আমার। যাই হোক, আমাকে ইগনোর করেন, আমার কোনো অবস্থা নাই, একদম বিধ্বস্ত অবস্থা। রান্না করবে আমার সাথে? রান্না করবে তুমি? বলো বলো। এই গরমের মধ্যে তুমি তো সিদ্ধ হয়ে যাবা। একটু হাই দাও তো, হাই। ওর বাবা যেদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে সেদিন ওর বাবাই ধরে রাখে আর আমি রান্না করি। তো আজকে হলো একটু দেরি হচ্ছিল, আর এদিক দিয়ে মেহেরিমারও স্কুল আছে, তো সকাল সকালে ওকে খাইয়ে 10টার মধ্যে ঘুম পাড়ায় দিতে হবে। এর জন্য আমি ওকে চেয়ারে বসায় দিয়ে হলো রান্না করতে আসছি। আর রীতিমতো সে যুদ্ধ শুরু করে দিছে। একা হাতে আসলে 2টা বাচ্চা, তারপর রান্না বাড়া, সংসার, সব কিছু প্রচুর প্রচুর কঠিন কাজ। আর এটা কাজ বলতে কি হবে, এটা পুরো একটা যুদ্ধ। যুদ্ধের মধ্যে যারা আছে, মানে একা হাতে যারা সংসার প্লাস বাচ্চা সামলায়, একমাত্র তারাই বুঝবে এই কষ্টটা, এই যুদ্ধটা কি পরিমাণ। এই যে দেখেন অবস্থা, সে আমার সাথে একদম আঠার মতো লেগে থাকবে। এই যে এক হাতে ফ্যান ধরে রাখছি, সে ঘেমে একদম অস্থির হয়ে যায়। আর এদিকে এই যে রান্না করছি। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। বাবা বিরক্ত করো না। রান্না প্রায় শেষ। প্রতিদিন রান্না শেষ হয় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকের মতো শেষ হলো। সব থেকে কষ্টের কাজ, মানে বাচ্চা নিয়ে সব থেকে কষ্টের কাজ হলো রান্না করা। কি তুমি তুমি আমার সাথে রান্না শিখবে? আনাইয়া এখন আবার সে সবকিছু ধরা শিখছে, মানে তার সামনে ফ্যান ধরে রাখবো সেটাও সমস্যা, সেটাও তার ধরতে হবে, সেটা কি সেই জিনিসটা তার গবেষণা করতে হবে। এমনিতে ভদ্র আছে, কান্নাকাটি করে না তেমন, তবে আমার সাথে তার থাকতে হবে, একদম আমার সাথেই তার থাকতে হবে। আমি কি করব না করব সব কিছু সে খুব মনোযোগ সহকারে দেখে। ময়না পাখি, ময়না পাখি। যাই হোক, আজকের মতো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়েছে। আবার কালকে সকালবেলা 6টার থেকে শুরু হবে আমার যুদ্ধ। এখনো কিছুটা বাকি আছে, মানে একে সলিড দেওয়া শুরু করছি, তো একে আবার রাত্রে খাওয়াইতে হবে, মেহেরিমাকে খাওয়াইতে হবে, ওর স্কুলের ব্যাগ রেডি করতে হবে, ঘরের কিছু কাজ কমপ্লিট করে এই ঘুমাইতে ঘুমাইতে 12টা। তারপরে আবার সকাল থেকে শুরু হয়। আমার কোনো রেস্ট নাই, মানে রেস্ট কবে নিয়েছিলাম মনে পড়ে না। তারপর লাস্ট কবে যে ঘুমাইছি, মানে মন ভরে ঘুমাইছি আর কি, একদম নিশ্চিন্তে, সেটাও মনে নাই। তো যাই হোক, একদিন হয়তো মন ভরে ঘুমাবো, রেস্টও সারাদিন নিব। এরকম ব্যস্ততা হয়তো ওরা বড় হয়ে গেলে আর এরকম ব্যস্ত থাকবো না। এখন অনেকটা কষ্ট লাগে, কিন্তু তখন হয়তো এই দিনগুলাই মিস করব। আর আমার মতো এরকম কে কে একা হাতে সব সামলান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিভাবে কি করেন সেটাও জানাবেন, যাতে আমি নিজেকে একটু সান্ত্বনা দিতে পারি যে না, আমার দলে অনেকেই আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।